আমাদের দেশে জামাত ইসলাম আছে, আমাদের দেশে কওমি হেফাজত ইসলাম আছে। আমি তো নাম ধরে বলছি, যারাই আছেন সত্যি যদি ইসলাম হন, অনৈক্য কেন? অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করে কোরআন সুন্নাহ দিয়ে সমাধান করুন। একটা ফেলে পারেন আসুন, ঠিক কিনা ভাইয়েরা? আবার যদি সমাধান করতে না পারে, আগামীতে রাষ্ট্রীয় বিরাট বিরাট জিম্মাদারি আসবে, এগুলো সমাধান করবেন কিভাবে? আমি কি কথা বুঝাতে পারছি? এগুলো কিভাবে করবেন? আর এগুলো নিয়ে কত বছর দ্বন্দ্ব করবেন? একটু একসাথে বসেন না। এই জন্য আমি বারবার মাহফিলে বলছি, আজকে মুসলমানের অনৈক্যের কারণে আজকে ইহুদি নাসারারা সুযোগ পেয়ে গেছে ঘরের সমস্যাগুলো। এই জন্য আমি বারবার বলছি, ওপেন বলছি, আমাদের অনেক ছেলেরা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আপনারা তো জ্ঞানী ছেলে, ব্রেন ছেলে, কয় আপনারা তো কোনোদিন প্রশ্ন করলেন না যে হুজুর অনেকের কারণগুলো কি কি? আজ পর্যন্ত একজন কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, ব্রেন ছেলে, ব্রড মাইন্ড নিয়ে, হুজুর আমরা তো এগুলো বুঝতেছি না, সমস্যা কি আমাকে একটু খুলে বলুন। আজ পর্যন্ত আমার লাইফে আমি ওপেন সবাইকে ডাকি, আজকে মুসলমানের এত অনৈক্য হবে কেন? কাছে আসো, আমার বক্তব্য শুনো, ভুল হলে ছেড়ে দিও, কোনো সমস্যা নাই। হেদায়েতের জন্য সবসময় অন্তর খোলা রাখতে হবে। যেটা হোক সবাই মানবো, যেটা অশুদ্ধ আমরা কেউ মানবো না। কিন্তু আপনি যদি এক গুইমে না, আমার নেতাই বলছে ভুল হলো, শুদ্ধ, আমি এই দলের মধ্যে নেই বাবা। এগুলো ইহুদি নাসারার স্বভাব, এগুলো ইহুদিদের কালচার, এগুলো নাসারাদের কালচার। ইসলাম ধর্মের মধ্যে স্বজনপ্রীতির কোন স্থান নেই। আর বিশেষ করে আমরা আলা হযরতের অনুসারী। আমি আলা হযরতের জীবনী পড়ছি, আমার বয়সে যা পারছি। আমরা ব্রেন কম, লেখাপড়া এত বড় বেশি না, এমনি মানুষ বড় হুজুর এমনি মানুষ বলে আর কি। আমি নিজেকে দেখতেছি, আমি নিজেকে জীবনে কোনোদিন মাওলানা তো দূরের কথা, মৌলবী শব্দ আমি জীবনে কোনোদিন লিখি নেই। কথা বুঝছেন? আমরা আল্লাহ বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তো তোমাদেরকে জ্ঞান দিয়েছি একেবারে অল্প। আজকে এগুলা নিয়ে কত যুদ্ধ, কত দ্বন্দ্ব। আমি আলেম ওলামাদের খেদমতে বারবার অনুরোধ জানাচ্ছি, আপনারা এগুলো চিহ্নিত করুন, অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন, সংশোধনের ব্যবস্থা করুন। কথা বুঝতেছেন? আপনার কথা বুঝতেছেন? এগুলোর সংশোধন হয়ে গেলে তো সমস্ত মুসলমান একটা প্ল্যাটফর্মে এসে যাবে, ইসলাম শক্তিশালী হবে। আসলে কথার নাম লতা, অনেক বেড়ে যায়। আমি আর কথার সামনের দিকে বাড়াচ্ছি না, এগুলোর সামনে অনেক কঠিন আলোচনা আছে। আপনার কবরস্থানে যাবেন জিয়ারতের উদ্দেশ্যে, প্রথম নম্বর কি? সালাম। প্রথম নম্বর কি? সালাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বিরাট এক কিতাব লিখছেন, শারহুস সুদূর। ওই মাইয়াত দুনিয়াতে যদি আপনাকে চিনত, আপনি তার কবরের পারে যাওয়া মাত্র আপনাকে সে চিনবে। আপনি কেন যুক্তি, আপনার কেন যুক্তি কোনো চলবে না বাবা, কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করতে হবে। কবরস্থানে জানতো শুধু যাবেন তাই না, আমার দয়াল নবী নিজে কবরস্থানে গিয়েছেন। বুখারী শরীফ খুলুন, মুসলিম শরীফ খুলুন, উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা বর্ণনা দিচ্ছেন, আমার দয়াল নবীর আদতে মোবারকা ছিল, যেসব রাত্রে নবী আমি আয়েশার হুজরায় থাকতেন,
রাত যখন গভীর হতো আমি কোন রাত আমার দয়াল নবীকে আমার হুজরায় তালাশ করে পাই না। একদিন পাহারা দিলাম, আমার রাসূল গভীর রাত যায় কোথায় দেখি। একদিন যখন পাহারা দিলাম দেখলাম রাতের যখন শেষ ভাগ হয় আমার দয়াল নবী আমি আয়েশার হুজরা ফেলে সরাসরি চলে গেলেন মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকি শরীফে। ইয়া তোরা ফাগদরার দূরতে কিলে রে ফুয়াইন বেকুন তোরা বইও বাবা বইয়ের কিছু মনে হয় না। উম্মুল মুমিন আয়েশা বলেন আমার দয়াল নবী রাতের শেষ ভাগে জান্নাতুল বকি শরীফে চলে যেতেন। মদিনা শরীফের ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বকি, এরা জান্নাতুল বকি বলে না, মাকবারাতুল বকি বলে, আমরা জান্নাতুল বকি বলি। আমার নবী ওখানে চলে যেতেন জিয়ারতের জন্য। শুধু এগুলো না, আমার দয়াল নবী বছরের মাথায় একবার কোন সময় উটনির পিঠে চড়ে, কোন সময় পায়দল হেঁটে হেঁটে উহুদের মাঠে যেতেন। যারা দ্বীনের জন্য উহুদের মাঠে শাহাদাত বরণ করেছেন ওই সমস্ত শোহদায়ে উহুদের জিয়ারত করার জন্য আমার নবী উহুদের মাঠে যেতেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, এলোমেলো কিছু কথাবার্তা বললেন। গীবত বন্ধ, চুগলি বন্ধ, নামামি বন্ধ। ওই আমি কথা বলছিলাম যে আমাদের আহলে সুন্নাত ওয়াল দর্শন ওই মানুষের গায়ের আছেন, এটা নিয়ে অনেকে এগুলো মিথ্যা কথা, মিথ্যা কথা। ছেলে কিছু আছে ঠিক ঠিক ঠিক। আমি একটা অমুক বাসায় গেলাম, পাশে একটা জানাজা হচ্ছে, চিন্তা করলাম যে এই সুযোগে আমি একটা মুসলমান ভাইয়ের জানাজায় কি হই, শরীক হই, জানাজার নামাজ পড়লাম। তখন দেখলাম লাস্টে চট্টগ্রামের বাসায় একজন বলছে ওই মানুষরা কেন আছেন, সবাই বললাম মানুষরা গম আছেন। আমি চিন্তা করলাম গমের সাথে মানুষের কি সম্পর্ক? এগুলো এগুলো একেবারে কি, এগুলো আমাদের মুখ দিয়ে আসবে না, আল্লাহর কাছে বানা চাই। দেখেন ভাইরা, জিজ্ঞাসা করলাম ভাই গম কি, বলে লোকটা ভালো ছিল। আমি আশ্চর্য হয়ে গেলাম, এতগুলো মানুষ এই লোকটা ভালো ছিল, কিভাবে সাক্ষী দিল? তার জীবনে কি গুনাহ করেনি, অপরাধ করেনি? ছেলেরা, অনেক ছেলেরা এই কথা শুনে অনেক ছেলেরা পথভ্রষ্ট হয়ে গেছে। আমি আমার ভাইদেরকে বলছি এই লোকটা কেমন ছিল? একজন মাইয়াতকে দেখে এই লোকটা কেমন ছিল জিজ্ঞাসা করা, এটা আমার দয়াল নবীর সুন্নাত, এটা আমার দয়াল নবীর। আপনি মেশকাতটা করেন, আমার নবী সাহাবা একরামদের কিনে বসে আছেন, একটা ডেড বডি যাচ্ছে। আমার নবী জিজ্ঞাসা করলেন এ আমার সাহাবা একরাম এই লোকটা কেমন ছিল? সাহাবা একরাম উত্তর দিলেন লোকটা ভালো ছিল। আমার নবী বলেন ওয়াজাবাত। এরপরে আরেকটা লাশ যাচ্ছিল, আমার নবী বললেন এটা কেমন ছিল? বলে এটা খারাপ ছিল। নবী বললেন ওয়াজাবাত। সাহাবা একরাম বলেন হুজুর বুঝলাম না। আমার নবী বলেন প্রথম যে একটা লাশ যাচ্ছিল, আমি নবী জিজ্ঞাসা করলাম লোকটা কেমন ছিল? তোমরা বলছো লোকটা ভালো ছিল। তোমরা এতগুলো মুসলমান, একজন লোক ভালো ছিল, ভালোর পক্ষে যখন তোমরা সাক্ষী দিয়েছ, তোমাদের সাক্ষী পরিপ্রেক্ষিতে বললাম এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এর পরক্ষণে আরেকটা লাশ যাচ্ছিল,
আমি নবী জিজ্ঞাসা করলাম লোকটা কেমন ছিল? তোমরা বলছো খারাপ ছিল। এতগুলো মানুষ একজন মানুষের খারাপের পক্ষে যখন সাক্ষী দিল, তোমাদের সাক্ষীর উপর ভিত্তি করে বললাম ওয়াজাবাত কি মানে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। এর ফরক করে উম্মতে মুহাম্মাদীর বিধান বর্ণনা করছেন, ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, তোমরা হলা জমিনের মধ্যে আল্লাহর সাক্ষী। আল্লাহরও সাক্ষী, তোমরা হলো আল্লাহরও সাক্ষী। তো একটা প্রশ্ন করতে পারেন, হুজুর সাহাবায়ে কেরাম তো যিনি ভালো ছিল ভালো বলছে, আর যিনি খারাপ খারাপ বলছে, তো আপনারা তো ওই মানুষের জ্ঞান আছেন, ওইটা খারাপ আছে তখন এগুলো না বলার পিছনে কারণ আমার নবী আরেকটা আইন জারি করেছেন। আমার নবী পরে আরেকটা আইন জারি করে দিয়েছেন, কি উযকুরু মুহাসিনা মাউতাকুম। উম্মত, তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তি যারা নারী পুরুষ ওদের খারাপ সাইডগুলো তোমরা পরস্পর আলোচনা করবা না। তাদের জীবনে যেগুলো ভালো কাজ করছে এগুলো তোমরা আলোচনা করো। এই কারণে আমরা কোন মানুষকে মৃত্যুর পরে খারাপ বলি না, ওইবে কেন আসিল এবার ভালো আসিল। তো যদি মিথ্যা সাক্ষী না, না মিথ্যা সাক্ষী না, ভালো ছিল বলার পিছনে একটা ভালো দলিল থাকলে তো হবে। কথা বলছে না কেন? দলিল কটা থাকলে হবে? এক নম্বর দলিল হলো লোকটা মুসলমান ছিল। লোকটা কি ছিল? তো মুসলমান ওলিবের দাম কদ্দুর? আল্লাহ বলেন ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। হ্যাঁ, মানুষের অনেক ভুল ত্রুটি দুস্ত্রুটি আছে বাবা, এগুলো বিচারের দায়িত্ব তো তোমাকে দেওয়া হয় নাই, এগুলো বিচারের দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই, এগুলো তো আল্লাহ বিচার করবে। আমাদেরকে বলা হচ্ছে তোমরা তোমাদের মইয়ত যারা তাদের ভালো দিকগুলো তোমরা পরস্পর কি করো। আমরা যখন একজন মইয়তের ভালো দিকগুলোর পরস্পর আলোচনা করব, এক পর্যায়ে আল্লাহ বলবেন, আল্লাহর বলবেন যা আমার বান্দা এতগুলো বান্দা যখন একজন মানুষকে ভালো বলে যে আলোচনা করছে, যা আমি তার জীবনের গুণাগুলো কি করে দিলাম। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম? আসলে অনেক চ্যাপ্টার এখানে আসছে, আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ অন্য সময় আসলে এগুলো কঠিন জিনিস, অনেক মানুষ এগুলো কম বুঝে, যার কারণে আমরা মুসলমান ভাই ভাইয়ের মধ্যে কি হচ্ছে। ইনশাআল্লাহ আমি অনেক জায়গায় বলছি, তোমরা যারা একেবারে আমাদের বিরুদ্ধে, তুমি আমি আমার সঙ্গে একটা মাস থাকো, একটা মাস বেশি না, আমার পাশে থাকলে আমি কোরআন হাদিস দিয়ে একটা 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 বুঝাই দিলে এই দেশে ইনশাআল্লাহ কোনো বাতিল থাকবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে নসিব যদি খারাপ হয় তাহলে তো ওখানে আমার করার কিছু নাই। হেদায়েত যদি কারণ নসিবে না থাকে আমি কি করতে পারবো? কোনোদিনও না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমি ধন্যবাদ জানাচ্ছি মরহুম আব্দুস সবুর ফাউন্ডেশন। আসলে আমি সবার কাছে কৃতজ্ঞ। গতকালকে যে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলো, এটার জন্য আমার মনে হয় যারা বাংলাদেশে না, এ দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, আমাদের ছেলেরা যেখানে যেখানে আছে, আমার মনে হয় অনেকের চোখ গুম হয় নাই। আমি সবাইকে সবার কাছে আপনারা আমার খবর নেওয়ার জন্য মহব্বতের কারণে আপনাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি। অনেকে ফোন করে আমাকে না পায়, আমাকে পান নাই, এই জন্য আমি অনেকের কাছে দুঃখ প্রকাশ করছি। আর আমি আজকে জুমার লাইভে এসে স্পষ্ট বলে দিয়েছি যে আলহামদুলিল্লাহ এটা অ্যাক্সিডেন্ট যখন হয়ে গেল, শুধু আমি না, গাড়ির মধ্যে আমরা যারা ছিলাম কারো কোনো ক্ষতি হয় নাই, শুধু গাড়িটার ক্ষতি হয়েছে। আমাদের মুরব্বীরা বলে না, জানোর উদ্দিয়ে আইলি ঘরের দিকে মালের উদ্দিকে এলে হইলে ক্ষতি হতা নাই। আল্লাহ সবাইকে এগুলা বুঝার তৌফিক দান করুক।
मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।